16 তারিখ থেকে এইচএলও অ্যাপসের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকজন এনুমারেটার তারা বাড়ি বাড়ি ভিজিট করছেন এবং সেখান থেকে গিয়ে যে ডেটাগুলোকে তারা কালেক্ট করছেন সেগুলো এইচএলও অ্যাপসে কিন্তু এন্ট্রি করতে শুরু করেছেন। আপনারা প্রত্যেকেই আশা করি এই কাজটা কিন্তু শুরু করে দিয়েছেন, কিন্তু এই সময় নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন আপনারা হচ্ছেন। আমাকে অনেকে কিন্তু মেসেজ বা কমেন্ট করে সেই সমস্যাগুলি সম্পর্কে জানাচ্ছেন। তো আজকে আমি মূলত এইচএলও অ্যাপসে সেই যে আপনাদের উদ্ভূত সমস্যা এবং সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন সেগুলি খুব সংক্ষেপে একদম সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের প্রথমেই বলি যে এইচএলও যে অ্যাপসটি, সেই অ্যাপসে কিভাবে নতুন তথ্য আপলোড করবেন সেই জিনিসটা কিন্তু আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমি মূলত যে বিষয়গুলি দেখাবো, যে কোনো তথ্য এন্ট্রি করার পর আপনাদের অনিচ্ছাকৃতভাবে কোনো তথ্য এন্ট্রিতে কোনো ভুল হয়ে গেছে, তো আপনারা সেগুলো কিভাবে কারেকশন করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো তথ্য এন্ট্রি করার পর সেগুলো কিভাবে আপনারা সিঙ্ক করবেন। মানে সিঙ্ক করা মানে হচ্ছে যে আপনারা সেই তথ্যগুলো কিভাবে সেন্ট্রাল পোর্টাল বা সার্ভারে পাঠাবেন, তার মানে সেগুলি কিভাবে আপনাদের সুপারভাইজার বা যিনি ইনচার্জ অফিসার আছেন তো তার কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যদি সিঙ্ক করার পরও কিছু এডিট করতে হয় তো সেগুলো ঠিক কীভাবে এডিট করবেন। মূলত এই গুরুত্বপূর্ণ বিষয় তিনটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর দয়া করে যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই ছিল অ্যাপসের আপনি যদি অপশানগুলো দেখেন তাহলে এখানে মূলত 6টি অপশান দিয়েছে। সেই 6টি অপশান হচ্ছে, প্রথম হচ্ছে নিউ হাউস লিস্ট এন্ট্রি। তো এই জায়গাটি প্রত্যেকেই জানেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে ক্লিক করলে আপনি কিন্তু নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন। কিভাবে পরপর 34টি প্রশ্নের উত্তর দিয়ে আপনি নতুন কোনো ডেটা এন্ট্রি করবেন, কোনো বাড়ির তথ্য এন্ট্রি করবেন, সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখানে কি করতে হয় না, প্রথমে লাইন নাম্বারটা অটোমেটিক্যালি আসে, তারপর বিল্ডিং নাম্বারটা আপনাদের দিতে হবে ম্যানুয়ালি, এবং সেন্সাস হাউস নাম্বারটা নিউ অথবা রিপিট করে করতে হবে। কিভাবে করবেন সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, এটা নিয়ে আমি আর কিছু বিস্তারিত করছি না। এইবার হচ্ছে যে আপনি যে ডেটাগুলো এন্ট্রি করছেন সেগুলো কিভাবে চেক করবেন যে আপনার টোটাল কাজ কতগুলো হয়েছে, এবং তারপর ভুল হলে সেগুলো কিভাবে এডিট করবেন এবং ডেটা এন্ট্রির পর সেগুলো কিভাবে সিঙ্ক করবেন। দেখুন, আপনি টোটাল যখন কাজ পরিচালনা করছেন তখন কতগুলি ডেটা এন্ট্রি হয়েছে সেটি দেখার জন্য এই ভিউ সামারি এই অপশানটা ক্লিক করবেন। দেখুন, আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি যে এখানে টোটাল সেন্সাস হাউস 35টা এন্ট্রি হয়েছে, তার মধ্যে হাউস হোল্ড নাম্বার হচ্ছে 20 এবং নন রেসিডেন্সিয়াল হাউসেস হচ্ছে 14, ডিলিট করা হয়েছে 3টি। এইভাবে কিন্তু ডেটাগুলোকে আপনি দেখতে পারবেন, এবং আপনি যদি ওপর দিকে তোলেন তাহলে কিন্তু ডেটাগুলোকে এইভাবে আপনাকে দেখাবে। নিচে যে চোখের যে সাইনটা আছে সেটা দিয়ে আপনি ট্যাপ করলে কিন্তু তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। তার মানে ভিউ সামারিতে গেলে আপনি কিন্তু আপনার যে টোটাল কাজ সেই কাজের তথ্যটা এখান থেকে পেয়ে যাবেন। এবার আসি আসল জায়গায়। সেই জায়গাটি হচ্ছে যে ধরুন আপনি কোনো একটা এন্ট্রি করেছেন, কিন্তু সেই এন্ট্রি করতে গিয়ে আপনি ভুল করে ফেলেছেন, তখন আপনি কি করবেন। দেখুন, তখন এডিট করার বা সংশোধনের কিন্তু দুটি অপশান আছে। ফার্স্ট অপশান হচ্ছে আপনি সিঙ্ক করার আগে, মানে সেন্ট্রাল পোর্টাল বা সুপারভাইজারের কাছে পাঠানোর আগে একটা এডিট করা যাবে, আর একটা হচ্ছে গিয়ে সুপারভাইজারের কাছে পাঠানোর পরে এডিটের অপশান। দেখুন, সুপারভাইজারের কাছে পাঠানোর আগে বা একদম প্রাথমিক পর্যায়ে জাস্ট ডেটাটা এন্ট্রি করার পর এডিট করা খুবই সহজ, সেক্ষেত্রে আপনি অনেক অপশান পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি একবার সিঙ্ক করে দেন তো তারপরে কিন্তু সেই ডেটাটার সব অপশানগুলো কিন্তু আপনার জন্য ওপেন হবে না, বা আপনি সবটাকে কিন্তু এডিট করতে পারবেন না। দেখুন, তার জন্য কি করবেন না, আপনার মনে হলো যে আপনি কোনো একটা ডেটা আপনি এডিট করবেন, তো তার জন্য এই আপডেটেশন ডেটায় কিন্তু আপনাকে হাত দিতে হবে। এই আপডেটেশন ডেটায় যদি হাত দেন, দেখুন আমি এগুলো এখনও একটাও সিঙ্ক করিনি, এই ডেটাগুলো জাস্ট এন্ট্রি করেছি। তো আমি চাইছি এই মুহূর্তে যে লাইন নাম্বার 30 এই ডেটাটাকে আমি এডিট করব। তখন এই যে পেনের যে সাইনটা আছে, এই পেনের সাইনটায় আপনি ক্লিক করলেন। দেখুন, যেই পেনের সাইনটায় আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার অপশানগুলো সব চলে আসবে, এবং অপশানগুলো আসার পর দেখুন এখানে কিন্তু আপনার এডিটের অপশানটা পাবেন। তবে মনে রাখবেন যে বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার কিন্তু এডিটের কোনো রকম অপশান আপনি পাচ্ছেন না। তো এক্ষেত্রে
নেক্সট অপশন করে দেখুন বাকি অপশনগুলো আপনি ঠিক করতে পারছেন, বাকি অপশনগুলো, তারপরে দেখুন নেক্সট অপশন করে বাকি অপশনগুলো পেয়ে যাচ্ছেন। তো এইভাবে জাস্ট প্রাথমিক পর্যায়ে যে কোনো ডেটা এন্ট্রি করার পর সিঙ্ক করার আগে আপনি কিন্তু তার যাবতীয় তথ্য এন্ট্রি করতে পারবেন। মনে রাখবেন, বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার কিন্তু এডিট করতে পারবেন না। এইবার আমি চলে যাই দ্বিতীয় অপশন, যে আপনি ভুল হয়েছে এডিট করলেন, কিন্তু আপনার ভুল হয়নি, কোনো ডেটা আপনি এন্ট্রি করে ফেলেছেন এবং তারপর আপনি সেটাকে সিঙ্ক করতে চাইছেন, মানে সেন্ট্রাল পোর্টালে পাঠাতে চাইছেন, সুপারভাইজারের কাছে পাঠাতে চাইছেন। তাহলে আপনি কি করবেন না, এই সিঙ্ক অপশনে ক্লিক করবেন, তারপর দেখবেন ওপরে চেকবক্স যেটা আছে সেটাই ক্লিক করবেন। তারপর আপনি আপনার সুবিধা মতো একটা ইনিশিয়াল একটা সিগনেচার আপনি করবেন, এবং আপনি ইনিশিয়াল সিগনেচারটা করার পর আপনি যখন করবেন ইনিশিয়াল সিগনেচারটা, তারপর সেভ অ্যান্ড সিঙ্ক করবেন। যেই সেভ অ্যান্ড সিঙ্ক করবেন তখন দেখবেন ওখানে একটা অপশান আসবে যে ওখানে ঘুরবে, এবং দেখুন ডেটা সিঙ্ক সাকসেসফুলি, তার মানে যে ডেটাগুলো আপনি জাস্ট এন্ট্রি করেছিলেন কিন্তু সেভ করেননি, মানে সিঙ্ক করেননি, সেগুলো কিন্তু টোটালি সিঙ্ক হয়ে গেল। এবার বিষয়টা দেখুন পার্থক্যটা হচ্ছে এই যে আপনি ভিউ সামারিতে গেলেন, তাহলে আপনার টোটাল ডেটা দেখুন টোটালটাই কিন্তু সিঙ্ক হয়ে গেল, মানে সব ডেটাগুলো কিন্তু সেভ হয়ে গেল। এবার আপনি যদি আপডেটেশন ডেটায় যদি যান তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু দেখাচ্ছে না, শুধু একটি অপশন দেখাচ্ছে যেটি আমি এডিট করছিলাম সেটা কিন্তু এখনও সিঙ্ক হয়নি, বাকি প্রত্যেকটি অপশন কিন্তু আপনার সিঙ্ক হয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে ওটা কমপ্লিট করার পরই কিন্তু সিঙ্ক হবে, কমপ্লিট না করে কিন্তু সিঙ্ক হবে না। এইবার আপনি ধরুন যে আপনি সিঙ্ক করেছেন, তারপর আপনার হঠাৎ করে মনে পড়ছে যে না আমার কিছু ভুল হয়েছে, আমি কারেকশন করব, তখন কি করবেন না এডিট অলরেডি সিঙ্ক ডেটা এটাতে হাত দেবেন। এটাতে হাত দেওয়ার পর দেখুন এখানে প্রচুর এন্ট্রি আমি যেগুলো করেছি সেই এন্ট্রিগুলোর মধ্যে আপনি কোনো একটা ডেটা আপনি হয়তো এডিট করতে চাইছেন। তো আপনি যেটা এডিট করতে চাইছেন, আমি এই দেখুন তার পেনের সিগনেচারে সাইনে হাত দিলেন, আপনাকে রিজনটায় হাত দিতে হবে। যে রিজনে হাত দেবেন দেখুন এখানে অপশান আসবে বাই সুপারভাইজার, বাই চার্জ অফিসার, বাই সেলফ। আপনি বাই সেলফ করবেন, সেলফ করার পর আপনি কন্টিনিউ করবেন, দেখবেন এখানে সব খুলে যাবে। আবারও বলছি, বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার কিন্তু কোনোভাবেই এডিট করা যাবে না। আপনি নেক্সট অপশানে যাবেন এবং নেক্সট অপশানে গিয়ে আপনি প্রথম থেকে কিন্তু সমস্ত ফিল আপটা করবেন এবং আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ডেটা, সেই ডেটা কতগুলো কি তথ্য আপলোড হয়েছে ভিউ সামারি থেকে দেখতে পাবেন। আপডেটেশন ডেটা থেকে আপনি যে কোনো তথ্য এন্ট্রি করার পর সেটিকে প্রাথমিক স্টেজে সেটাকে এডিট করতে পারবেন, এবং সিঙ্ক অপশানে গিয়ে আপনার একটা ডিজিটাল সিগনেচার দিয়ে সেটাকে সিঙ্ক করতে পারবেন, এবং সিঙ্ক করা হয়ে যাওয়ার পরও কিন্তু আপনি সেটাকে এডিট করতে পারবেন। এডিট অলরেডি সিঙ্ক ডেটা এই অপশানটা থেকে ক্লিক করে। কিন্তু বারবার বলছি, মার্ক অ্যাজ কমপ্লিট এই অপশনটি কিন্তু কোনোভাবেই হাত দেবেন না, কারণ মার্ক অ্যাজ কমপ্লিট যদি আপনি একবার করে দেন তাহলে আপনার এই চেলবির আন্ডারে সমস্ত তথ্য আপনি এন্ট্রি করে ফেলেছেন বলেই কিন্তু আপনি সূচনা দিয়ে দেবেন আপনার যে পোর্টাল, যে সার্ভার, সেই সার্ভারে। কাজে এই অপশনটা কিন্তু খুব সতর্কতার সাথে পালন করবেন। এর পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব ভালো লাগবে, খুব ভালো থাকবেন। ধন্যবাদ।